গঙ্গাসাগরে স্পার্ক তৈরি করে সমুদ্রের ভাঙন আটকানোর পরিকল্পনা নিল প্রশাসন। ইতিমধ্যেই গঙ্গাসাগরের ভাঙন কবলিত এলাকায় স্পার্ক তৈরি করার জন্য প্রস্তুতি শুরু হচ্ছে। শুক্রবার সকালে গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদ সেচ দপ্তর ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন মন্ত্রী সহ আধিকারিকরা 1 থেকে 5 নম্বর সমুদ্র সৈকত পর্যন্ত ঘুরে দেখেন। জানা গিয়েছে গঙ্গাসাগরের ভাঙন কবলিত এলাকায় প্রায় 5টি স্পার্ক তৈরি করা হবে। এই স্পার্ক তৈরি করা হলে সমুদ্রের ঢেউ সরাসরি উপকূলে আছড়ে পড়বে না। স্পার্কের মাধ্যমে ঢেউগুলি ভেঙে যাবে, তখনই সমুদ্রের ভাঙন রোধ করা সম্ভব হবে। কি বলেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, শোনাবো। গঙ্গাসাগরের মেলা প্রাঙ্গণের যে ভাঙন, এটা নতুন করে কিছু বলার নেই। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যেটুকু করার সেটুকু কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবারে যে ভাঙনটা হলো, যে গত পূর্ণিমা পোর্টালের পরে যে ভাঙনটা হয়েছে, আমরা তো আশা করতে পারি, কারণ তার আগে সেচ দপ্তরের তরফ থেকে উচ্চপদস্থ আধিকারিকরা এসে, আমিও নিজে ছিলাম, এখানকার বিডিও সাহেব, ইও সাহেব থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই ছিল। আমরা স্পার্কের কথা বলছিলাম। আপনারা জানেন 5 নম্বরের কাছে একটা স্পার্ক হয়েছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে স্পার্কের প্রস্তাব আমি দিয়েছিলাম যে স্পার্কটা যদি সঠিকভাবে করা যায়, তাহলে স্ট্রেট যদি 3-4টা বা 5টা করা যায়, তাহলে জলের যে ঢেউটা সেখানে আছড়ে পড়বে, সেটা কিন্তু আর বাঁধের উপরে এসে আঘাত হানবে। তা সেই মাফিক ইতিমধ্যে ওনাদেরও যারা ইঞ্জিনিয়ার আছেন, তারা কলকাতা পোর্ট ট্রাস্টের আধিকারিকরাও এসেছিল, তাদের সাথে আলোচনা করে সেই স্পার্কের কাজ শুরু করেছেন। অল ওভার যে ভাঙন চলছে, এই ভাঙনের জন্য উচ্চ পর্যায়ের কোনো কমিটি এসে এটাকে ভিজিট করা দরকার। যদিও আমাদের মাননীয় অ্যাডিশনাল চিফ সেক্রেটারি প্রভাত মিশ্র সাহেবের সাথে গত 21 তারিখে আমি দেখা করেছিলাম এবং সেখানে উচ্চপদস্থ সমস্ত আধিকারিকরা ছিলেন। তারাও স্পার্কের উপরে গুরুত্ব দিচ্ছেন, তবে ওরা বলতে চাইছেন ওনারা একবার আসবেন। বর্তমান পশ্চিমবাংলার যে রাজনৈতিক পরিস্থিতি, সেই জায়গাটাতে কেটে গেলে আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, ডিএম থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকরা আসবেন, যাতে সামনে গঙ্গাসাগর মেলার পরিপ্রেক্ষিতে কী কী ডিসিশন নেওয়া যায়। তবে এইটুকু বলা যেতে পারে, আমাদের রাজ্য সরকার অত্যন্ত এই গঙ্গাসাগর মেলা হচ্ছে একটা আন্তর্জাতিক মেলা। এই মেলার ব্যাপারে কেন্দ্রীয় সরকার একটাও টাকা আমাদের দেয়নি। যাটুকু খরচ করে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে খরচ করে থাকে এবং এই মেলার টোটালটা মনিটরিং করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি নিজেই মনিটরিং করেন এবং প্রতি বছর গঙ্গাসাগর মেলার আগে তিনি নিজে এসে যে লাখো লাখো মানুষ, এবছর তো 1 কোটি পেরিয়েও গেছে মানুষ, সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি নিজে এসে মনিটরিং করেন। তার মিনিস্ট্রিতে বিভিন্ন দায়িত্ব দিয়ে থাকেন এবং তিনি নবান্ন থেকে বসেন তাকে মনিটরিং করেন, যাতে কোনোভাবে কোনো পিলগ্রিমসে কোনো অসুবিধা না। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি এবছরের 2024-25 বাজেটে যাতে তীর্থযাত্রীদের আসতে কোনো অসুবিধা না হয়, মুড়িগঙ্গা নদীতেও সিলটেশন হচ্ছে, অনেক সময় তীর্থযাত্রীদের 4 ঘন্টা 5 ঘন্টা বসে থাকতে হয়, সেই জন্য তিনি গঙ্গাসাগর সেতু এই বাজেটে ঘোষণা করেছেন, যার দৈর্ঘ্য প্রায় 4 কিলোমিটার মতন। আনুমানিক বাজেট 1300 কোটি টাকা। 2024-25-এর জন্য তিনি 200 কোটি টাকা দিয়েছেন। এবং অত্যন্ত সুখবর বলা যেতে পারে যে লট নম্বর 8-এর দিকে এবং কচুবেড়িয়ার দিকে যে জমি অধিগ্রহণ, সেই জমি অধিগ্রহণের কাজ সম্পূর্ণ হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সরকারের পাশে এসে দাঁড়িয়েছে।